আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় ৭১ পৃষ্ঠা কাজ আছে। এখানে ১ ২ ৩ ৪ ৫টা কাজ আছে। ৫টা কাজ আমি একটা ভিডিওতেই দেখাবো। ১ নাম্বার কাজ হলো এক্স প্লাস 2y, ২ নাম্বার কাজ হলো 3a প্লাস 5b, ৩ নাম্বার কাজ হলো 5 প্লাস 2a, আর ৪ নাম্বার হলো ১৫, ৫ নাম্বার হলো ১০৩। তো দেখেন বিষয়টা হলো এখানে আমরা প্রথম নাম্বার কাজ নিয়েছি এক্স প্লাস 2y হোল স্কোয়ার, তার মানে আমাদের সূত্র কিন্তু হবে ওই একটাই, বর্গ করতে বলছে। তাহলে এ প্লাস হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা ধরছি এ, এটাকে আমরা বি ধরছি বি, তাহলে এটাকে যদি বি ধরি বি স্কোয়ার, তাহলে দাঁড়ালো কি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আসলে কিন্তু এখানে এ বি কিন্তু নাই, কিন্তু আমরা এই সূত্রে অনুযায়ী লিখবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করবো এখানে। তো সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমরা পাচ্ছি দেখেন এক্স স্কোয়ার, এখানে 2 2 4, 2 2 4, এক্স ওয়াই, আর এখানে ওয়াই স্কোয়ার। তো এখানে ১ নম্বর সমাধানটা এটাই। তো এখন ২ নম্বরে আসেন, দেখেন এখানে 3a প্লাস 5b, এটাকে বর্গ করতে বলে বর্গ করছি, স্কোয়ার করে দিছি, তাহলে এটা স্কোয়ার। এখন এ স্কোয়ার করছি, আপনারা নিজের আগে করেন, করার পরে তারপরে মিলাবেন, তাহলে জিনিসটা খুবই ভালো হবে, তাহলে বুঝতে পারবেন। যদি আপনারা এই সূত্র বুঝতে পারেন তাহলে অঙ্কটা করতে পারবেন। আমার মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন, এবং তারপরে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। অনেকেই মানে পারেন না বা পারেন, তাদের জন্য উদ্দেশ্যেই করা। তো আমি যেমনটি বলেছিলাম, দেখেন এ স্কোয়ার প্লাস 2, আমার নিয়ম অনুযায়ী 2, এটা আমার এ, এটাকে আমরা বি ধরছি, তাহলে এটা বি প্লাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 3 গুণন 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3, তাহলে 3 থেকে কত হয়, আমার 9 হয়, কিন্তু 9 এর উপর স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, 5 6 30 এবি, 30 এবি, এখানে প্লাস 5 বি স্কোয়ার, এখানে 5 গুণন 5, তাহলে 25 হচ্ছে। 25 বির উপর যদি স্কোয়ার দিই তাহলে 25 বি স্কোয়ার হয়ে যায়, তাহলে আমার রেজাল্ট কিন্তু এটাই হবে 9 স্কোয়ার প্লাস 30 এবি প্লাস 25 বি স্কোয়ার। এখন আমি 3 নাম্বারে করাবো, 3 নাম্বারটা এখানে আসবে, হ্যাঁ 3 নাম্বার করাবো। দেখেন দেখেন বন্ধুরা, 3 নাম্বার যেটা আছে 5 প্লাস 2a, এটার উপর স্কোয়ার করে দিলাম, তাহলে 5কে আমরা এ ধরবো, এ স্কোয়ার প্লাস নিয়ম অনুযায়ী 2, 5 যদি আমার এ হয় আর বি 2a যদি এখানে বি হয়, তাহলে প্লাস বি স্কোয়ার আমার এটা হচ্ছে, তাহলে 5 5 25, 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, ওই সংখ্যা গুণন ওই সংখ্যা। আপনারা 5 গুণন 2 দিলে 5 দোকানে 10 আসবে, তখন কিন্তু হবে না। 5 দোকানে 10, 10 দোকানে 20, আর এই এ চলে আসলো এখানে 2 এর উপর স্কোয়ার, তার মানে 2 দোকানে 4 এর উপর স্কোয়ার, এটা আমার 3 নাম্বার অ্যান্সার। এখন আমাদের 4 এবং 5 নাম্বার অঙ্কটা দেখেন আমরা ইজিলি করব। আমরা যেমনটা একটা সংখ্যায় করেছিলাম, উদাহরণ হচ্ছে কততে করলাম ওইটা, উদাহরণ হলো 4 নাম্বার যে উদাহরণ করছি ওই নিয়মেই করব। আমি ওই নিয়মেই করব, আপনারা একটু লক্ষ্য করে কষ্ট করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এবং 4, এখানকার 4 আর 5 সেম প্রসেসের অঙ্ক, আমরা সেম প্রসেসে করব। দেখেন আপনাদের কিন্তু এরকম অঙ্কও চলে আসে, শুধু 15 দিবে, 15 দিয়ে বলবে বর্গ নির্ণয় করো, শুধু 15 দিয়ে বলবে বর্গ নির্ণয় করো, শুধু 15 কি বর্গ হয়? শুধু 15 বর্গ হয় না, তার জন্য আমরা এ এবং বি বানাতে হবে। তাহলে 15, এখানে 10 প্লাস 5 করছি, আমাদের কিন্তু 10 প্লাস 5 করলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। তাহলে 15টাকে মিল করার জন্য আমরা এটা করি 10 প্লাস 5, আপনারা যদি 20 প্লাস 20 মাইনাস 5 করেন তবুও হবে। তো এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, আমরা এটাকে এ বানালাম, এটাকে বি বানালাম, তাহলে এ স্কোয়ার প্লাস নিয়ম অনুযায়ী 2, এটা আমার এ, এটা আমার বি, তাহলে 2ab, এটা আমার 5 আমার বি, তাহলে বির উপর স্কোয়ার করে দিছি। তাহলে দেখেন 10 গুণন 10 মানে স্কোয়ার মানে কি 10 গুণন 10, আমরা এখানে করেছি 10 গুণন 10 যদি করেন, তাহলে 10 গুণন 10, 1 1 কে 1, 2 শূন্যকে 0, 10 10 100 হয়। আবার এখানে দেখেন 2 গুণন 10 ইন্টু 5, আপনার ক্যালকুলেটর ছোটো ছোটো ক্যালকুলেটর হিসেবেও করতে পারেন। এখানে দেখেন 10 দোকানে 20, 5 20 সঙ্গে 100 হয়, এটার নিয়ম কিন্তু আমি এটা করাই দিচ্ছি, 5 20 সঙ্গে আমার 100 হচ্ছে। আবার দেখেন 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, তাহলে 5 5 25 আসতেছে, তাহলে সবগুলো যোগ করলে কত হয়, সবগুলো যোগ আমরা করে দেবো, 100 100 200 আর 25 225। আমরা হচ্ছে এখন এই যে 5 নম্বর অঙ্কটা করবো 103, এই 103কে সলভ করব, ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখেন 5 নম্বর দেখেন 103, 103-এর উপর স্কোয়ার করছি, 103কে আমরা এ প্লাস বি বানাবো, এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ প্লাস হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস নিয়ম অনুযায়ী 2, এটা আমার এ, এটা আমার বি, তাহলে 2ab প্লাস 3-এর উপর স্কোয়ার, এটা আমার বি স্কোয়ার হলো। দেখেন 100 উপর স্কোয়ার দিলে 100 গুণন 100 হয়, মানে স্কোয়ার মানে ওই সংখ্যা গুণন ওই সংখ্যা, 100 গুণ 100 দিলে 1000 হয়, 1 1 কে 1, এখানে 2 শূন্য আছে 4 শূন্য হয়ে গেল, এখানে 2 দিয়ে 100 গুণ করেন 200, 200কে 3 দিয়ে গুণ করেন 3 দোকানো 600, আর 3-এর উপরে স্কোয়ার মানে 3 3-কে 9, তাহলে সবগুলো যোগ করেন 0 9 0 যোগ করেন 9, তাহলে দশকের ঘরে 0, এখানে দশকের ঘরে কিছু নেই, এখানে দশকের ঘর থেকে একটা 0 নেন, শতকের ঘরে 600, এখানে 0, তাহলে 6, হাজারের ঘরে 0 1, 10,690, এটা হলো আমাদের অঙ্ক। আপনারা মনে হয় যদি
মানে যদি প্রবলেম হয়, ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে আপনারা সবাই ভালো বুঝবেন। বোঝার জন্য অঙ্কটা দিছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।